হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পায়েল এখনো আসছে না কেন? তাহলে কি সে আসবে না? অন্যদিন তো এত দেরি করে না, আজকে আসতে এত লেট করছে কেন? তাহলে কি সে আমার মতলবটা বুঝতে পেরে গেছে? না না, বুঝতে দেওয়া যাবে না। একটা ফোন করে দেখি। ফোন তুলছে না কেন? ওই তো এসে গেছে। পায়েল, আজকেও আসতে লেট হলো তোমার? প্রথম প্রথম এরকম তো তুমি লেট করতে না। কুন্দন, আজ আমার বাড়ি থেকে বেরোতেই একটু লেট হয়ে গেছে। আরে তোর মাথায় ওটা কি? এটা এটা আমার স্টাইল। তাই বুঝি? কুন্দন, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও চলে যাবে না তো? সারা জীবনে এইভাবে আমার পাশে সব সময় থাকবে তো? বলো, কি হলো? চুপ করে আছো কেন? হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম কি, তোমাকে এখানে যে জন্য ডেকেছি পায়েল, আমি না 10 দিনের জন্য বাইরে চলে যাচ্ছি, বুঝলে? কি বলে? 10 দিন? না 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 কুন্দন, আমি তোমাকে ছেড়ে 10 দিন একা একা থাকতে পারবো না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া মরেই যাব। না না, তুমি মরবে কেন? তুমি একা থাকবে কেন? আমার স্মৃতি তোমার কাছে রেখে দিয়ে যাব। মানে? মানে পায়েল, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে একটা জায়গায় ঘুরতে যাবে। সেখানে শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। আর হ্যাঁ, যদি তুমি আমাকে বিশ্বাস করো তবে। আমি তো তোমায় আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর তা না হলে একটা অপরিচিত মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে মেলামেশা করতে পারি? বলো। পায়েল, এতদিন অপরিচিত ছিলাম, এখন তো পরিচিত হয়ে গেছে। হ্যাঁ। নাও এবার চলো তো, আর দেরি করে লাভ নেই। কুন্দন, একবার বাড়িতে জানিয়ে গেলে হতো না? মা ভীষণ চিন্তা করবে। মা মা মা, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? একদিনের ব্যাপার,
যাবো আর চলে আসবো। ঠিক আছে, যাওয়ার সময় ফোন করে বাড়িতে বলে দিয়ে যে আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। কেমন? ঠিক আছে, চলো। চলো। বেচারা পায়েল, তুমি আমার আসল মতলবটাই জানো না। তোমার কাছে আমি কুন্দন চ্যাটার্জি। আসলে ওটা আমার ফেসবুকের ফেক নাম। দাদা, রুম হবে? হ্যাঁ হবে, আসুন বসুন। আপনাদের কিরকম রুম লাগবে, এসি না নন এসি? যেটাই নেবেন সেটাই আমি সস্তায় করে দেব। এসির রেট কত আর নন এসির রেট কত? এসি 24 ঘন্টায় 1500 টাকা, নন এসি 24 ঘন্টায় 1000 টাকা। কুন্দন, আমি এসিতে থাকতে পারবো না, আমার সাইনাসের প্রবলেম আছে। ওকে দাদা, নন এসিটা লাগবে, রেট একটু কম করে দেবে। কেমন? ঠিক আছে, 100 টাকা কম দেবেন। এখন আপনাদের আধার কার্ডের জেরক্সটা লাগবে। এই যা, আমি তো আধার কার্ড আনতেই ভুলে গেছি। পায়েল, হ্যাঁ, আমি তো তোমাকে ফোন করে বলেছিলাম আধার কার্ড আনতে, তুমি কি এনেছো? একটু ব্যাগটা চেক করে দেখো তো। দাঁড়াও দেখছি। হ্যাঁ, এনেছি, এই নাও। ঠিক আছে, জেরক্সটা দিয়ে দাও। এই নিন। দাদা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে আপনাদের নাম ঠিকানা লিখে পাশে সিগনেচার করে আমাকে দিন। এইখানে এই জন্য দেখে নিন। ঠিক আছে, এই নিন 420 নম্বর রুমে চলে যান। পায়েল, 420 নম্বর। ঠিক আছে। চলে এসো। চশমাটা আমি রেখে আসি। আমার ব্যাগটা রেখে দাও। পায়েল, আমার সঙ্গে এখানে এসে তোমার কেমন লাগছে? কুন্দন ছাড়ো, আমার খুব ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। কুন্দন, এখন এসব না করলেই নয়। কেন? তুমি বাইরে চলে যাবে,
তারপর আমাদের বিয়ে হয়নি। আর বিয়ের আগে এসব করলে ভালো দেখায় না। বুঝেছি, আমি তোমাকে বিয়ে করিনি বলে তুমি এত সব কথা শোনাচ্ছ। সেটা নয় কুন্দন, তবে তুমি একটু বোঝার চেষ্টা করো। পায়েল, আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, তবে 10 দিন পর। না, এখন আর সময় নষ্ট করো না। তুমি যখন যা চেয়েছো আমি তো দিয়েছি, তাহলে এখন এমনটা কেন করছো? পায়েল, তুমি একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিশ্বাস করো না করো না? করি, আমার নিজের থেকেও বেশি। পায়েল, তুমি আজকের পর থেকে আর কোনোদিনও কাউকে বিশ্বাস করবে না। কি ভাবছো কুন্দন? কই কিছু না তো। পায়েল, তোমার কাছে আমি কুন্দন, কুন্দন চ্যাটার্জি। আসলে আমার নাম অবিনাশ। আর তোমাদের মতো সুন্দরী মেয়েদের আমি করি সর্বনাশ। আজ থেকে তুমি আমাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। কুন্দন কোথায় গেল? কুন্দন, ফোন করি। সুইচ অফ। কি করবো? বারবার ফোন করছি, সুইচ অফ বলছে। আমি এখন বাড়িতে কি করবো? কি ভুল করলাম আমি? কি ভুল করলাম? কি ভুল করলাম? আমাকে বিশ্বাস করে বাড়িতে কিছু না জানিয়ে ওর সঙ্গে এসেছিলাম। আজ আমি কি ভুল করলাম? না না, আর এখানে থাকা যাবে না। আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কেন যে গা গোলাচ্ছে, শুধু বমি পাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কেন যে আমার শরীরটা এত খারাপ লাগছে কে জানে। কি হলো পায়েল, শরীরটা কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? ডাক্তার ডাক্তার হবে না মা, আমি ভালো হয়ে যাব। তা বললে তো হয় না। দাঁড়া, আমি ডাক্তারকে ফোন করছি। তার আগে চল তোকে আমি বেডরুমে দিয়ে আসি।
তুই শুয়ে পড়, আমি পাখাটা চালিয়ে দিচ্ছি। তুই একদম চিন্তা করিস না, আমি তো ডাক্তার জেঠুকে ফোন করছি। হ্যালো ডাক্তারবাবু, আমি পায়েলের মা বলছি। আপনি কি একটু আমাদের বাড়ি আসতে পারবেন? পায়েলের খুব শরীর খারাপ, তার সাথে বমিও করছে। কি ব্যাপার, কুন্দন ফোনটা রিসিভ করছে না কেন? তাহলে তার কোনো বিপদ হলো না তো? আমার ভীষণ ভয় করছে। পায়েল, পায়েল শোন, ডাক্তার বাবুকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবে। চিন্তা করিস না, তুই ঠিক হয়ে যাবি। এদিকে তোর বাবাও বাড়ি নেই, কবে যে আসবে জানি না। ওই যে মনে হয় ডাক্তারবাবু চলে এসেছেন। আসছি। আসুন আসুন, ভেতরে আসুন। আপনার মেয়ে কোথায়? তার বেডরুমে বিছানায় শুয়ে আছে। চিন্তা করবেন না, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় ডাক্তারবাবু। তাহলে এবার চলুন। হ্যাঁ আসুন। দেখ পায়েল, কে এসেছে। আসুন আসুন। আসুন আরে আরে, তুমি উঠছো কেন? দাঁড়ান, চেয়ার দিচ্ছি। ডাক্তারবাবু অনেকবার বমি করেছে। এলো মা, তুমি অনেকবার বমি করেছো? হ্যাঁ ডাক্তার। ঠিক আছে, আমি দেখছি। দেখি তোমার হাতটা এদিকে, একটু জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও। দেখি তোমার এবার উঠে একটু বসো, শ্বাস নাও জোরে জোরে জোরে। ঠিক আছে মা, এবার এটা চেপে দাও তোমার। ইনজেকশনটা দিয়ে দিলাম, এবারে বমি বন্ধ হয়ে যাবে। আর এইটা একটা সেফটি জায়গায় ফেলে দেবে। আর যদি বমি বন্ধ না হয়, আমি একটা ওষুধ দিয়ে যাচ্ছি, ওইটা খাওয়াবে। এই ওষুধটা খাইয়ে দেবে। আর একটা খুশির খবর আছে। খুশির খবর মানে? আগে তো মিষ্টি খাওয়ান, তারপর বলছি। ডাক্তারবাবু,
তাহলে কি পায়েল? হ্যাঁ, আপনি ঠিক বুঝেছেন। না না, এ হতে পারে না। মুখ পুরি, তুই একই সর্বনাশ করলি। বিয়ের আগেই প্রেগনেন্ট, সমাজে মুখ দেখাবি কি করে? বল, তোর এত বড় সর্বনাশ কে করেছে? আজ তোকে আমার মেয়ে ভাবতে ঘেন্না করছে। ঠিক আছে, আজ তাহলে আমি আসছি। এটা আমি কি শুনলাম? মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ফেসবুকে আমাদের পরিচয়, তারপর আমাদের মধ্যে দেখা হয়। শুধু দেখা, মেলামেশা হয় এটাও বল। হ্যাঁ রে, আমি তো তোর মা, একবারের জন্য হলেও তো বলতে পারতিস। আমি তো তোর শত্রু না। ছেলের নাম ঠিকানা বল, আমি ছেলের বাড়ি যাব। মা, ছেলের নাম কুন্দন, কুন্দন চ্যাটার্জি। আমি তার ঠিকানা জানি না। সে আমাকে 10 দিনের জন্য বাইরে যাচ্ছে বলে গেল, কিন্তু আজ 3 মাস হয়ে গেল, এখনো তার কোনো খবর নেই। ফোন কর তাকে একবার। মা, আমি তাকে অনেকবার ফোন করেছি, সে আমার ফোন রিসিভ করছে না। তাহলেও একবার ফোন কর, আমি কথা বলবো। মা, সুইচ অফ বলছে। হ্যাঁ, এখন আমি কি করবো মা? মা, আমি এখন কি করব? শোন, এখন একটাই রাস্তা। থানায় ডায়েরি করা যাবে না, লোক জানাজানি হবে, বাড়িতে পুলিশ আসবে। এদিকে তোর বাবাও বাড়িতে নেই। তার চাইতে বরং তুই এখন বাড়ির থেকে বেরোবি না। বাচ্চা হয়ে গেলে কোনো এক জায়গায় গিয়ে মা, এ তুমি কি বলছো? আমি এটা করতে পারবো না। পারতে তোকে হবে, তা না হলে বাচ্চা হলে সবাই বাচ্চার বাবার পরিচয় জানতে চাইবে। তখন তার থেকে বাচ্চা কোনো এক জায়গায় ফেলে দিয়ে আসবি, কথাটা মনে রাখবি। হ্যাঁ বলো। কি আর বলবো তোমায়, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তার মানে? তাহলে শোনো, আমাদের মেয়ে পায়েল। কি হয়েছে পাইলে? পায়েল একটা অপরিচিত ছেলের সাথে ফেসবুকে বন্ধুত্ব করে। সে তো ভালো কথা। এখন তো এইভাবেই ফেসবুকে অপরিচিত লোকের সাথে বন্ধুত্ব হয় মানুষের। শুধু বন্ধুত্ব হলে তো ভালোই হতো, কিন্তু তোমার মেয়ে তা না করে দেখা করে, এমনকি মেলামেশাও করে। এখন তোমার মেয়ে প্রেগনেন্ট। কি বলো তুমি? এখন যদি লোক জানাজানি হয়, তাহলে তোমার মেয়েকে কে বিয়ে করবে? আর এদিকে তো ওই ছেলেটার কোনো পাত্তাই নেই। ছি 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 ছি, পাইল এতটা নিচে নেমে গেছে। এদিকে আমারও তো আসতে কয়েক মাস দেরি হবে। তুমি পাইলকে এক কোনো ক্লিনিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওয়াশ করে ফেল। না, এটা আইনত অপরাধ। তার চাইতে আমি পায়েলকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছি, যতদিন না পর্যন্ত ওই বাচ্চাটা হচ্ছে। আর বাচ্চাটা হয়ে গেলে কোনো এক জায়গায় ফেলে দিয়ে আসতে বলেছি। আমি কি কিছু ভুল বলেছি? তুমি বলো। মোটেই না, তাই করো। আর যা করবে একটু ভেবেচিন্তে করো, যাতে লোক জানাজানি না হয়। লোক জানাজানি হলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আচ্ছা, আমি ফোনটা আবার রাখছি। ঠিক আছে।
কেন এলি বাবা এই পৃথিবীতে? আমি যে তোকে রাখতে পারছি না। তোর বাবা বলেছিল তার নাম কুন্দন চ্যাটার্জি। মিথ্যে বলেছিল। আমার রাখার ইচ্ছা সত্ত্বেও আমি তোকে রাখতে পারছি না, কারণ লোক লজ্জার ভয়ে সমাজে তোর কি পরিচয় দেবো বল? আর যদি তোর ভালো থাকতো তাহলে তোকে আজ মায়ের কথা বলে তোকে ফেলে দিতাম। কি হলো পায়েল? আর কতক্ষণ এভাবে নিয়ে বসে থাকবি? তুমি জানো মা, আর কান্নাকাটি না করে এবার নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। জানো মা, সেদিন যে ছেলেটার নাম কুন্দন চ্যাটার্জি বলেছিল, আসলে তার ফেসবুকে ওটা ফেক নাম ছিল। যা করেছিস ভালোই করেছিস। মানে মানে এবার পাপটাকে বিদায় কর দেখি। আর শোন, লোকে যেন টের না পায়, এতে আমাদের মান সম্মান জড়িয়ে আছে, মনে থাকে যেন। ওকে পেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। আমি তোর মা, আমার সন্তানকে আমি কি করতে দেবো মা? চল মা, মা, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার রাখতে দাও, রাখতে দাও মা। বাঁচা গেল বাবা। আসি মা, মা, আমি কোনোদিন ভাবে আমার সন্তানকে এইভাবে রাস্তায় ফেলে দিয়ে আসতে হবে। আজ আমি তাই করলাম মা। টের পাইনি তো? না মা, বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার কোনো দোষ নেই যে তোর বাবা সে আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। তাই আমি তোকে রাস্তার মধ্যে রেখে আসতে বাধ্য হয়েছি। যদি কোনো সন্তান লোক তোকে পায়, তোকে নিয়ে যা মানুষ করে, তাহলে তুই অনেক বড় হবি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। এটা তোকে আমাকে ক্ষমা করে দিয়ে। মা, মা, আমি তো একটা নিষ্পাপ শিশু মা। আমার কি দোষ ছিল মা, যার জন্য আমি এই পৃথিবীর আলো দেখার আগে তুমি আমায় অন্ধকারে ফেলে দিলে মা? তোমাদের ক্ষণিকের সুখের জন্য আর তোমার একটা ছোট্ট ভুলের জন্য আজ আমাকে তোমার সেই ভুলের মাসুল দিতে হচ্ছে মা। মা, বাবা না হয় ভুল করেছে, ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি তো আমার মা। মা হয়ে তুমি আমায় কি করে ফেলে চলে গেলে মা, আমাকে রাস্তায় ফেলে দিয়ে? সমাজের কাছে তুমি কি প্রমাণ করলে? যে তুমি ধোয়া তুলসী পাতা
না মা, না, তুমি এটা প্রমাণ করলে যে তুমি মা না, তুমি মা নামের কলঙ্ক। তুমি জানো মা, রাস্তার কতগুলো কুকুর আমার এই নরম তুলতুলে দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মা। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার সারা দেহটা রক্তাক্ত হয়ে গেছে মা। মা গো, তুমি একবার এসে নিজের চোখে দেখে যাও মা, তোমার সন্তানের শেষ পরিণতি। মা, মা গো, তুমি কোথায় মা? আমার খুব যন্ত্রণা হচ্ছে। মা গো, তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ মা? মা, মা। না, না, হতে পারে না, হতে পারে না। আমার সন্তানের শেষ পরিণতি হতে পারে না।